তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা জোরালেন সুবহানাল্লাহ আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জরকানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে সুবহানাল্লাহ কি ঘটে ঠিক না আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে তাইলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা জি বেশক ঠিক না নবী আমার জিন্দা এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি আসমানকে বানাতাম না জমিন পাহাড়কে বানাতাম না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা ফালাকুল জান্নাতকে বানাতেন না ওয়ালান নাহার দিনকে বানাতেন না ওয়ালাল কমার তারাকে তৈরি করতেন না ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম আল্লাহ বলতেছে এ মুসা তোমাকেও বানাতাম না সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ও বাবা আমাদের কপাল কত চিকন আমাদের ভাগ্য নসিব কত ভালো বাবাজি দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন কিন্তু বাবাজি সমস্ত নবী উম্মতের আল্লাহকে দেখে দেবেন তো আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানিয়ে দাও আল্লাহ বলে হতে পারবে না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হয়েছি তাহলে আমাদের নসিব ভালো না খারাপ একটা হাত তুলে বলেন ভালো ভালো না খারাপ ইনশাআল্লাহ এই নবীর জন্য আমরা জীবন দিতেও রাজি প্রাণ দিতেও রাজি আজকে আপনি দেখতেছেন আজ উত্তরপ্রদেশে এক যুবক ছেলে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে জেলের ভিতরে দেওয়া হলো একজনকে নয় 19 জনকে জেলের ভিতরে দেওয়া হয়েছে তাইলে বাবাজি মুসলমান আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই একটা হাত তুলে বলেন একটা হাত তুলে বলেন আই লাভ এটা জোরে হবে না বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ তাই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই আজ বহুত রকমের ওয়াজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে শুনবেন তো জি আমার মা বোনেরা আছে ইনশাআল্লাহ মা বোনদের ওয়াজ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও তো বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড় জোরে বলে কি পড়বেন কি পড়বেন আচ্ছা আল্লাহ রোজা করে আল্লাহ যাকাত দেয় আল্লাহ হজ করে কিছু করে না তাহলে করেটা কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমি নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ি আমার আল্লাহ বলতেছেন হে বাবা
মালিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতে হতে চাও তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো বেশি বেশি করে এ বাবা পৃথিবীর মানুষ কে বাবা প্রথম ছিল তার আগে কি গো? তার আগে কে ছিলেন আদমের আগে কেউ ছিল কি ছিল না জি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি জোর বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কে বাবাজি জান্নাতে যখন বানিয়ে রাখলেন আল্লাহ বলতে চায় আদম আদম তবে শোনো গো শোনো জান্নাতে একটা গন্ধম ফল আছে এই ফলটা জীবন খেও নাও বাবা শয়তানে পাল্লাতে পড়ে বাবা শয়তান আপনারে কি নাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না কে বাবাজি ওই গন্ধম ফল হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি দুজনাতে ভুল করে বাবা কে নিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাত থেকে বাবাজি চলে যেতে বললেন দুনিয়ার পৃথিবীর সরজমিন আসলেন কিন্তু বাবাজি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কে দেখে বল আল্লাহ ক্ষমা করে দাও হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা 300 বছর ধরে কান্না করলেন আল্লাহ দোয়া কবুল করলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হযরত জিবরিল আমিন এসে বলতেছে বলো আদম তুমি কি জানো না তুমি মাহাকে বিয়ে করেছিলে মোহরানা ছিল নবীর প্রতি দুরূদ আসমানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে তাইলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত আদম আলাইহিস সালাম যখন দেখলেন সুনানি কালাত দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে আপনার নামের ওসিলা দিয়ে দোয়া করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আদম ও যাও তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের জীবনে গুনাহকে আল্লাহ maaf করবে না জি করবে কি করবে না ইনশাআল্লাহ করবে আচ্ছা বলুন আমরা নবীর মুহাব্বতে কে মুহাব্বত করতে রাজি আছি মরা পর্যন্ত একটা হাত তুলে দেখান তো আচ্ছা একটা ভাই 2000 টাকা হবে না প্রথম আমি আদায় করছি না এখন প্রথম 2000 টাকা আছেন কেউ নবীর মুহাব্বতে কেউ নাই 2000 টাকা শুরুয়াত কেউ আছেন নবীর মুহাব্বতে মরে গেলে টাকা পয়সা সব হ্যাঁ আব্দুল কাদের ভাই এই দেখেন একটু উঠো তো বাবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা খান যেমন সুন্দর বিয়ে হয়েছে মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কান থেকে চলে আলহামদুলিল্লাহ এই দেখেন আমার আব্দুল কাদের ভাই তিনি দিয়েছেন 2000 টাকা নারী তাকবীর নারী সালাত আব্দুল কাদের সাহেব 2000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন জোরে বলেন আচ্ছা ওই ভাইয়ের মতন আরেকজন কেউ হবে না জি আছেন কেউ নবীর প্রেমিক কেউ হবে না কি হবে না আর 2000 টাকা কেউ পারবেন না নবীর মহব্বতে নবীর ভালোবাসায় বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমি একজন মুসাফির ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসাফির ব্যক্তি দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয় এ ভাই আরেকটা কোন ভাই আছেন নাকি আজ আপনাদেরকে বহুত রকমের বাবা হোমিওপ্যাথি ওষুধ বাবা দিয়ে দাও জি আরেকটা ভাই হবে না কোন ভাই নাই ও যুবক ভাইরা নাই মাদ্রাসায় মাদ্রাসা মসজিদে আলহামদুলিল্লাহ এই খোদার ঘর মসজিদকে যে দেখবে আল্লাহ বলে যে ঘর আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার কবরকে দেখব জোরে বলেন জি হবে না একটা ভাই হবে না 2000 টাকা দাতা কেউ নাই যাব বাবা একটা চাইলাম তো একটা হলো কি কর নাই মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আপনাদের কিন্তু বাবা কারো হচ্ছে না আমার নবী মুস্তাফা বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে
দেখেন মাওলানা সাহেব বেরাদ ইসলাম মাওলানা ইলিয়াস কাদিনী সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেরাদ মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাদিনী সাহেব 2000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়াতে 2000 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার রুজি রোজ করে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম সামানিক রাবাও আবু সুফিয়ান দেখেন মোহাম্মদ আবু সুফিয়ান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর এখন আদায় চাইবেন একটু ওয়াজ করি রে বাবা, এ কবন দিয়েছে তুমি একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবা অন্তর থেকে যদি একবার সুবহানাল্লাহ বলেন বাবা হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মন যদি দিতে হয় নবীকে দিও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে দরুদ পড়ে মন যদি দিতে হয় কাকে মান দেব? নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন নবী আমার, সেটা শুনুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ। তাই বলতে চাইছিলাম বাবাজি, নবীর প্রতি দুরূদ পড়ো, তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা জং ধরা লোহাকে কামারের দোকান নিয়ে যান, জান না? কামার কামার বলে না কি বলে? নিয়ে যাওয়ার পরে বাবাজি কামারকে বলেন যে ভাই এই লোহাটাকে পুড়িয়ে ভালো করে লাল করে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দাও। বাবাজি তাকে লাল করে পোড়ানো হয়, পুড়িয়ে পুড়িয়ে বাবাজি যখন আপনার লাল হয়ে যায় পিটিয়ে পিটিয়ে যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয়। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা বান্দা তোমাদের দিন যদি পরিষ্কার করতে চাও, জং যদি ছুটাতে চাও, আমার নবীর প্রতি দুরূদ পড়ো। জোরে বলেন দুরূদ পড়েন তো না ওয়াহাবিদের মতন দুরূদ না পড়ার ভান করেন? কি গো জি কালকে বাবাদের জালসা গেছিলেন মধ্যে আপনার সেই আপনার পলাশিতে, তো ওখানে গিয়ে আমি কিছু কিছু ব্যক্তি মূল বিকেলকে দেখছি যে এবার বল ফারাজি গো জি। আমি মনে মনে ভাবলাম যে এরা মনে হয় ক্যাম্প করে। কমিটিকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে ক্যাম্প করে? বলছে ক্যাম্প করা হয় না এখানে। তা আমাকে দাওয়াত করলেন কেন? আপনি জানেন যে আমি সুন্নি মৌলভী, আমি ক্যাম্প করনে वाला, আমি মাসলাক আলা হযরতের গোলাম আমরা। তো আপনি দেখছেন ইউটিউবের ভিতরে যে আমি একজন সুন্নি বক্তা, তাতে যে আপনি এখানে নিয়েছেন হুজুর আপনার গলার সুরে এত সুর দিয়েছে আল্লাহ, ওই গলার সুরের জন্য আপনাকে দাওয়াত করছি, কি করে বলেন? যা করবেন করে শুনেন, আমাকে স্টেজে উঠালে পরে আমাকে ক্যাম্প করতেই হবে, হলে উঠান নালে উঠাই না জি, হলে উঠান আপনারা বাজান। দেখেন মাওলানা সাহেবের আব্বা জান 1010 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো
মাওলানা ইলিয়াস কাজী সাহেবের আব্বা জান 1010 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনি হজ করেছেন, আবার হজ করার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা, চলুন একটা আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা ইসলাম প্রচারে বাবাজি সফরে বানিয়েছেন। কিছুক্ষণ রাস্তায় চলতে চলতে আমার নবীজি বলতে জগো আমার সাহাবীরা, চলো এই গাছতলাতে গিয়ে একটু আরাম বিশ্রাম করি। আর তোমাদের কাছে যা যা খাবার আছে নিজের নিজের ব্যাগ থেকে খাবার বের করে নিজের খিদাটা মিটিয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবাজি গাছতলাতে গেল। বসার পর আরাম বিশ্রাম করার পর ব্যাগ থেকে বাবা শুকনো শুকনো রুটি বের করেছে। আমার নবী বলছো গো সাহাবীরা, কি ব্যাপার তোমরা কি তরকারি নিয়ে আসোনি, তোমরা কি সালুল নিয়ে আসোনি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা শুকনো শুকনো রুটি নিয়ে এসেছি। এদিকে বেরাদার ইসলাম ওয়াদান সামানি کرام একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা যে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে এই সাহাবীরা, তোমরা কি মধু দিয়ে রুটি খাবে নাকি? সাহাবীরা বলছে নবী গো, মধু পাবেন কোথায়? আমার নবী বলছে ও সাহাবী শোনো শোনো, আমার মৌমাছি বলেছে তাদের চাকে মধু আছে। জি আপনি বলবেন যে কিছু ব্যক্তিরা হয়তো বলবে যে হুজুর আপনি যে ওয়াজটা করতেছেন নবী কি মৌমাছির কথা কি বুঝতে পারে? হারে পাগলা, হ্যাঁ আমার নবী বুঝে। সুবহানাল্লাহ। বুঝে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দীরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব শিখায়া পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়ো। আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলতেছে আল্লামা কামালাম তাকুন তাআলাম, এ হাবিব আপনি যাহা কিছু জানতেন না নবী গো আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো এদিকে সাহাবীরা বলছে হুজুর তাহলে মৌমাছির চাক থেকে মধু নিয়ে আসবো? বলে হ্যাঁ মৌমাছিতে মধু দেবে, ওই মধু দিয়া রুটি খাবে তোমরা। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে হে আলী তবে শোনো গো শোনো আলী, যাও জলদি করে যাও মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করো। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৌমাছির চাকে গেলেন, যাওয়ার পর এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসে নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, এ দেখেন মধু নিয়ে এসে হাজির করলাম। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও। সাহাবীরা বাবা রুটি খেতে লেগেছে। সাহাবীরা বলছে নবী গো মধু এত কেন মিষ্টি? নবী গো এত কেন টেস্ট? আর একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে হুজুর গো তৃতীয় নম্বর মৌমাছি আপনাকে কি বলে বলেন? আমার নবী বলছো গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে, অন্য অন্য চাকে মধু আছে, মৌমাছিরা সেটা আমাকে বলতেছে। জোরে বলেন নারী দেখবে নারী রিসালাত মাসলাক আল হাজরাত জিন্দাবাদ। জোরে বলেন। যখন বাবা যে কথা বলেছেন বেরাদার মুআদ্দিস সামানি کرام বেরাদার সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা বলুন না নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন না। সাহাবীরা বলছে হুজুরকে বলে নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? আর একটা মৌমাছি বাবা 3 নম্বর মৌমাছি নবী মুস্তাফার মাথা মুবারকের কাছে এসেছেন। আসার পরে বলতেছে হে মৌমাছি তোমরা মধু
মধু বানাও কি করে মৌমাছি নবীকে বলে নবী আমার সাহাবীদেরকে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো মধু কেন এত মিষ্টি এত টেস্ট কেন কিভাবে মধু বানায় বললো আমার নবী বলছে বলে সাহাবীরা শোনো যেই মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে এক জায়গাতে একত্রিত কথা করে তখন সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তিতা হয় কোন ফুলের রস কাটা হয় কোন ফুলের রস আপনার কিনা আকা মিষ্টি হয় নবী গো একত্রিত করলে পরে এরকম তো টেস্ট আলামত হবে না আমার নবী বলছো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় ওগো সাহাবীরা আমার প্রতি দুরূদ পাঠ করে অটোমেটিক মধু হয়ে যায় সুবহানাল্লাহ নারী দেখবে নারী রিসালা ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত এ জোরে বলেন যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে তাইলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কেন জান্নাতি হতে পারবো না কি গো পারবো কি পারবো না জি ইনশাআল্লাহ পারা যাবে রে বাবাজি মুসলমান এ সোনা মানিকের আমার মা বোনদেরকে বলতে চগো মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননীর একটু একটু করে আপনাদেরকে দেব একটু একটু ওদেরকে দিতে কি তখন সকাল বেলাতে বলবে যে মুর্শিদাবাদ থেকে কমিটিরা বক্তা নিয়ে আসলো আমাদের কথা একটা বললো না বলবো কি বলবো জি বেলাদুল ইসলাম মাদার সামানি کرام আমার মা বোনদেরকে বলতে চগো মা জননীরা নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো নারী হও নারী যদি হতই হযরত আসিয়ার মতো নারী হও নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হতই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতই মারিয়ামের মতো নারী হও নারী যদি হতই বিবি রহিমার মতো নারী হও মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ যেই মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না রে বাবা আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না এটাই হলো আমার মায়েদের পরিচয় স্বামীতে সিরিয়াল যদি দেখতে না দেয় বলে গো স্বামী বেশি ডিস্টার্ব করো না নাহলে সকাল বেলায় করে দেব খাবারের ক্ষতি কি আছে না এখন স্ত্রীর হাতে সব জব্দ স্বামীর জি যত জায়গাতে বাঘ ঘুরে বেড়ান না কেন শক্তিমান হয়ে ঘুরে বেড়ান না কেন যেমন বিবির কাছে যাবে রম্যাও আর কিছু নাই বাহিরে করো মাস্তানি বিবির কাছে মেও কিছু নাই সবাই তাই জি বেরাদুল ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও তাই আমাদেরকে বলতে জগো মা জননী স্বামীর সেবা করো আপনাদেরকে বলতে যাই স্ত্রীর সেবা করো কেন না একাতে কখনো বাবা তালি বাজে না এখনকার জামানা হয়ে গেছে আলাদা বিবি আপনার স্বামীকে মহব্বত করে নাও স্বামীও বিবিকে ভালোবাসে নাও তাইলে বাবা দিক কেমন করে বরকত হবে এ বেরাদুল ইসলাম মাদার সামানি کرام ও খালা শুনেছেন রাতের বেলা মা জননীরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না ঠিক কি না হলো কি কথা না যদি স্বামীতে ফোন করে বিবিকে কোথায় আছো গো যদি বলে যে বাজার তাহলে মার বাটে বেড়াতে এদিকে বাজারে ঘুরে বেড়াচ্ছে আছে না জি আর কিছু কিছু স্বামীও আছে বাবাজি বিবিকে রেখে দিয়ে বেরাদুল ইসলাম এদিকে আবার এদিকে 200 থেকে শান্তি দিয়ে বেড়াচ্ছে খবরদার আমার নবী বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না ওই বাড়িতে যত টাকা ইনকাম হোক না কেন মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না হবে না হবে না ঠিক না জি
রাত্রে বেলায় বিছানাতে ঘুমাতে যাচ্ছে বাবাজি, এদিকে মুখ ঘুরিয়ে আছে, এদিকে মুখ ঘুরিয়ে, আর মধ্যেখানে পাঁচ বালিশ। জি, এ আসলে কথা বলেন, এর সাথে কথা, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত। বেটা একটা আছে তো বেটাকে মোবাইল দিয়েছে। তাহলে কি জামানা আসলো রে ভাই? জি, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, মোবাইল নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে। মোবাইল এখন বাচ্চা থেকে নিয়ে একবার বড় পর্যন্ত সবাই এখন মোবাইলের পাগল। কালে জামানা আসলো কি, এখন ইহুদিদের চক্রান্ত চলতেছে। ইহুদিরা প্ল্যান করেছে যে প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদের মুখে মুখে সব আমাদের ভাষা শিখাবো, আর সেটাই শিখেছে। শিখেনি? শিখেছেন? শিখেনি? বাচ্চাদেরকে কোচিং দিয়েছেন, ম্যাডামরা শিখেছে। সকালবেলা যখন আসবে তোর মাদেরকে বলবে যে গুড নাইট, গুড মর্নিং। রাত্রেবেলা যখন শুবি গুড নাইট। এই ভাষাগুলো সব ইহুদিদের ভাষা। তারপরে যে হোয়াটসঅ্যাপে হাই লিখছেন, হ্যালো লিখছেন, এগুলো সব ইহুদিদের ভাষা, মুসলমানদের ভাষা নয়। মুসলমানদের ভাষা হচ্ছে একজন মুসলমানকে দেখলে সালাম করা। কি গো, এখন সালাম দেয় কে হো? এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে, এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে। এ 2 পয়সার মালিক, তো আবার 4 টাকা আপনার 4 পয়সার মালিক, মানে ইয়ারও গরম ইয়ারও গরম। আল্লাহ বলছে বান্দা রে, দুনিয়া তো কতদিন বাঁচবি, গরমটা করে এলে যেদিন কবর আসবে সেই দিন বুঝবি যে কবর কাকে বলে, আর দুনিয়াতে গরম ভাবে চলা কাকে বলে। একমাত্র কবরে গিয়ে বুঝবা যে দুনিয়াতে চলা কেমন কষ্ট। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। যারা বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে কে যাও ভাই নবীর কাছে, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইটুকু ভাইরা কিন্তু সুবহানাল্লাহ জোরে বলছে, কিন্তু পেছকার গেলে একটা কেউ বলে না। কি হবে না? জোরে সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, সব জেগেছে মদিনা যার, মনের দোয়া কবুল কর। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জরকান সুবহানাল্লাহ। তামান্না পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। যারা নবী চিনে না বাবা, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, জান্নাতি হওয়া যাবে না।